আল্লাহ তাআলা যাকে মহব্বত করেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দাকে মহব্বত করেন তখন জিবরাইলকে বলেন, আমি অমুক বান্দাকে মহব্বত করি। ও জিবরাইল, তুমিও সে বান্দাকে মহব্বত করো। এবং আসমানের অধিবাসীদেরকে বলেন, তোমাদের রব অমুক বান্দাকে মহব্বত করেন, সুতরাং তোমরাও তাকে মহব্বত করো। তখন আসমানের ফেরেশতাগণ তাকেও মহব্বত করে। অনুরূপ পৃথিবীবাসীকে বলা হয় এবং তারাও মহব্বত করে। সুবহানাল্লাহ। আর আল্লাহ যেই বান্দাকে অপছন্দ করেন তাকে জিবরাইল, আসমানের ফেরেশতাগণ এবং পৃথিবীর সবাই অপছন্দ করে। নাউজুবিল্লাহ। অতএব মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যেইভাবে চললে, যেই পথে চললে, যেই কাজ করলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন, আল্লাহ আমাদেরকে পছন্দ করবেন, আল্লাহ আমাদেরকে মহব্বত করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে সেই কাজ এবং সেই আমল করার তৌফিক দান করেন। যেই পথে চললে, যেই কাজ করলে, যেইভাবে জীবন পরিচালনা করলে আল্লাহ এবং আল্লাহর রাসূল অসন্তুষ্ট হন, দুনিয়ার মানুষ অসন্তুষ্ট হন, আসমানের ফেরেশতা অসন্তুষ্ট হন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অসন্তুষ্ট হন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওই সমস্ত ঘৃণিত কাজ, ওই সমস্ত পাপাচার, ওই সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হেফাজত রাখেন, আমাদের প্রত্যেককে বাঁচান। সবাই বলি আল্লাহুম্মা আমিন।